কি আগো কাকা আজকে কটা বছর দেয়াম নেই এনে একলা একলা বইব নিরলা খালি কাম দেন আসলে কাহিনী কি হয়েছে কাকা? না ভাতিজা, অনেক দিনের আগের কিছু কথা মনে পড়ে যায়। যে সময় আমার আব্বা বাঁচিয়া ছিল ওই সময়ের কথা। আমার আব্বা আম্মা আছে না, অনেক স্বার্থপর ছিল জানিস। ঠিক মতন খানা দানা দিত না, টাকা পয়সা দিত না, ঠিক মতন আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত না। অনেক অকাত্য ভাষায় গালিগালাজ করতো আমার আব্বা আমার আম্মা। সবসময় আমার আম্মাকে আমি বলতাম, আম্মা তুমি আমার কেন এত গালিগালাজ করো, আমি কি অপরাধ করছি? কিছুই বলতো না। উনি চুপচাপ নিচের দিকে তাকায় শুধু আমাকে বলতো, এখন বুঝবি না পরে বুঝবি। এরকম করতে করতে বিশ্বাস করো ভাতিজা, অনেক দিন পর্যন্ত ওনাকে আমি জিজ্ঞেস করতাম, আমি তো তোমার ছেলে। বাবাকেও বলতাম, আমি তো তোমার ছেলে, তোমরা আমার সাথে এরকম আচরণ কেন করো, কেন আমাকে গালিগালাজ করো? আমার আব্বা চুপ করে বসে থাকতো, কিছুই বুঝতো না। একদিন হঠাৎ করে আমার আম্মা বলতেছে আমার, হুত এখন বুঝবি না, আমরা মারার পরে ঠিকই বুঝবি। তখন আমি আর কিছু বলিনি। ওই আগের মতন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার বাড়িতে যাইতাম, আড্ডা দিতাম, অনেক মজা করতাম, অনেক মাস্তি করতাম। এই জন্য আমার আব্বু আম্মা সবসময় আমাকে গালিগালাজ করতো। আমি বুঝিনি তখন। এর কিছুদিন পরে যখন আমার আব্বা মারা যায়, তখন কিছুটা নিজেকে নিজে অসহায় মনে হলো। আব্বা থাকাকালীন আব্বার কাছ থেকে 5,000, 10,000, 1,000 টাকা নিয়ে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বাস আড্ডা দিতাম, মজা মাস্তি করতাম, কক্সবাজার যাইতাম, বন্ধু বান্ধবের সাথে গিয়ে সিনেমায় যাইতাম, কত সুন্দর দিন কাটাইতাম। যখন আব্বা মারা গেছে আর ওগুলো হচ্ছে না, দিন দিন সব কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তার কিছুদিন পরে আম্মা মারা যায়। এরপরে বুঝতে পারি আসলে আমার এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। কিছুদিন পর বুঝতে পারলাম আমি খুব কষ্টে ছিলাম তখন। ভাই বোন আত্মীয় স্বজন সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে থাকতো আর আমি ওদের দিকে তাকিয়ে থাকতাম। দেখি আমার ভাই আমাকে কয়টা টাকা দিবে, আমি বন্ধু বান্ধবের কাছে